আমি চেষ্টা করেছি উনাকে পাওয়ার জন্য, যেহেতু যদি না পাই, এখন আমার পরিচালক সমিতির ক্যাবিনেট আছে। আমি পরিচালক সমিতির মাধ্যমে উনাকে খোঁজার চেষ্টা করব। এই চরিত্রটাকে আমি যেভাবে সাজিয়েছি এই গল্পে, কাঠগড়ায় শরৎচন্দ্রের গল্পে পার্বতীকে, সেটাকে তো আমি শেষ করতে পারবো না বাকি অংশটুকু ছেড়ে দিয়ে। কত টাকা ক্ষতি হবে পপির জন্য? সব কিছু মিলিয়ে আমরা একটা রাফ হিসাব করেছি, 12 থেকে 15 লাখ টাকা লস হয়। আরও 3 মাস পরে করব, আমি 3 মাস পর্যন্ত ছাড় দিব, কিন্তু এর পরে আমি আসলে যেতে পারবো না। কাঠগড়া শরৎচন্দ্র এর মধ্যে আপনি 45% শুটিং শেষ করেছেন। নায়িকা পপিকে খুঁজে পাচ্ছেন না, বিপাকে এখন আপনি। হ্যাঁ, যোগাযোগের চেষ্টা করেছিলেন? আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, আসলে ওনাকে তো ফোনে পাচ্ছি না, ফেসবুকে তো যোগাযোগ হচ্ছে না। এরপরে ভাই ব্রাদার অনেকের মাধ্যমে চেষ্টাও করেছি, কিন্তু ওনার সাথে কানেক্ট করতে পারছি না। আর এর মধ্যে তো পারিবারিক ওনার কিছু সংবাদ আপনারাও জানেন, আপনারাও নিউজ করেছেন, পারিবারিকভাবে ইতস্ততা বোধ করছিলেন উনি। এর মধ্যেও আমি চেষ্টা করছি, কিন্তু কানেক্ট করতে পারছি না। তো এখন ছবিটার তো একটা ভবিষ্যৎ আছে, ছবিটা শেষ করতে হবে। কারণ এমন হতো যে এই ছবি যদি অ্যাজ ইউজুয়াল গল্প হতো বা রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমা হতো, হয়তো রাইটারের সাথে বসে বা আমরা এটাকে অন্যভাবে নিয়ে যেতাম গল্প। কিন্তু যেহেতু কাঠগড়ায় শরৎচন্দ্র, শরৎ সাহিত্যের একটা বিখ্যাত চরিত্র, দেবদাস উপন্যাসের পার্বতী চরিত্র, এই চরিত্রটাকে আমি যেভাবে সাজিয়েছি এই গল্পে, কাঠগড়ায় শরৎচন্দ্রের গল্পে পার্বতীকে, সেটাকে তো আমি শেষ করতে পারবো না বাকি অংশটুকু ছেড়ে দিয়ে। দেখা গেছে আপনাদের মতো সাংবাদিক যারা, তারাও আমাকে ছাড় দেবেন না। এই জায়গাটা আমি সুন্দর করে সুনিপুণভাবেই করতে চাই। সেই ক্ষেত্রে আসলে এখন যদি না পান আপনি কি করবেন? নতুন করে অন্য কাউকে দিয়ে আসলে এই চরিত্র করাবেন নাকি? আমি চেষ্টা করেছি উনাকে পাওয়ার জন্য, যেহেতু যদি না পাই, এখন আমার পরিচালক সমিতির ক্যাবিনেট আছে। আমি পরিচালক সমিতির মাধ্যমে উনাকে খোঁজার চেষ্টা করব। উনাদের মধ্য থেকে হয়তো বা তারা গার্ডিয়ান, যেহেতু আমাদের চলচ্চিত্র পরিচালকদের, তারা হয়তো একবার কথা বলবেন। যদি কোনোভাবে সেটা না পাওয়া যায়, তাহলে আমার কাস্টিং পরিবর্তন করতে হবে। তবু আমার ক্যারেক্টারটা যেভাবে আছে আমার চিত্রনাট্যে, আমি সেভাবেই আমি দর্শককে দেখাতে চাই। মানে এই পরিচালক সমিতির মাধ্যমে সত্যি সত্যি আপনি কাঠগড়ায় তুলবেন পপিকে। হ্যাঁ, মানে এছাড়া আপনার কিছু করার এছাড়া নেই। তো উপায় নেই। আমি তো অথবা এরপরে আমরা হয়তো, যদি আমাকে গার্ডিয়ানরা, আমার পরিচালক সমিতি যদি আমাকে ডিসিশন দেয় যে শিল্পী সমিতিকে চিঠি দিতে, সেক্ষেত্রে আমি হয়তো দিতে পারি। কিন্তু আগে তো আমি আমার গার্ডিয়ানকে জানাবো। তো আপনাদের মাধ্যমে হয়তো জেনেও যাবে, এরপরে আমি প্রাতিষ্ঠানিকভাবে জানাবো। আর যদি না হয়, তাহলে আমার হয়তো প্রডিউসারের একটা অনেক বড় লস হয়ে যাবে। কত টাকা, মানে আপনি যদি আসলে নতুন করে নতুন কাউকে নিয়ে, হ্যাঁ, আবার নতুন সেট নির্মাণ করে আসলে ওই কাজটা করতে চান, কত টাকা ক্ষতি হবে পপির জন্য? আপনারা দেখেছেন যে সেটটা অনেক মনোমুগ্ধকর একটা সেট ছিল, এক্সেপশনাল সেট ছিল। এবং সেই সেটটাকে আমাকে যদি রিমেক করতে হয়, তাহলে সেই সেটের খরচ, পার্বতী হিসেবে পপি আপাকে যে রেমুনারেশন আমরা অ্যাডভান্স করেছিলাম, সেইটা, এবং কোয়ার্টিস্ট যেমন গাজী রাকেদ ভাইকে অবশ্যই লাগবে। শরৎচন্দ্রের সাথে পার্বতীর কনভারসেশন আছে ছবিতে, আমরা দেখাচ্ছি এখানে। তো সব কিছু মিলিয়ে আমরা একটা রাফ হিসাব করেছি, 12 থেকে 15 লাখ টাকা লস হয়। হ্যাঁ, এটা হয়তো প্রডিউসারের আমার লস হয়ে যাবে। কোনোভাবে যদি না যান, লাস্টে এই টাকা কি হবে? এটা প্রযোজকের সাথে আমি বসে সিদ্ধান্ত নিব। আসলে আমি তো হঠাৎ করে এটা এককভাবে সিদ্ধান্ত নিতে পারি না। এমনও হতে পারে প্রযোজক আমাকে সাপোর্ট দিতে পারে। এমন অঘটন ছবিতে আমরা দেখেছি, অতীতেও অনেক বড় বড় ছবিতে ঘটেছে। তো আমরা যেহেতু শিল্পী মানুষ, আমরা শিল্পী মানসিকতার জায়গা থেকেই চিন্তা করব। হ্যাঁ, তারপরেও যদি শেষে পপি আপা করতে চায়, উনি যদি বলে যে আমি আরও 2 মাস পরে করব, আরও 3 মাস পরে করব, আমি 3 মাস পর্যন্ত ছাড় দিব, কিন্তু এর পরে আমি আসলে যেতে পারবো না। কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমর, এই ধরনের একটা চরিত্র যিনি কাজ করছেন, তার কন্টিনিউশনের একটা ব্যাপার আছে। হ্যাঁ, তার মাথার চুল, তার গেট আপ, সব কিছু মিলিয়ে সেটাকেও তো আমাকে ঠিক রাখতে হবে কন্টিনিউটি। তো সেই জায়গা থেকে আমি খুব বেশি এবারে সময় নিব না। এবারে একটা লাস্ট ধাক্কা দেবো, পপি আপাকে না পালে প্রযোজক সহ আমরা আলোচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে চলে যাব। হয়তো পপি দেখছেন বা দেখবেন, হ্যাঁ, পপির উদ্দেশ্যে যদি কিছু বলেন। পপি আপাকে এর আগেও আমি বলেছি আসলে গণমাধ্যমের মাধ্যমে, যে আসলে আপনি একজন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, এক সময়ের জনপ্রিয় নায়িকা, এখনও গ্রাম বাংলার গণসাধারণ মানুষ আপনাকে চিনে, আপনাকে জানে। আমরাও আপনাকে অনেক শ্রদ্ধা করি, একজন শিল্পী হিসেবে সম্মান করি। কোনোভাবে যদি এই আজকের নিউজ জানেন উনি, তাহলে উনি আশা করি আমাকে রেসপন্স করবেন, আর আমি চেষ্টা করব আপনার সাথে যোগাযোগ করার।
আমি আশা করব আপনি যে সুনিপুণভাবে এই চরিত্রটির জন্য যত কষ্ট করে শুটিং করেছেন সেই বাকি অংশটুকু শেষ করলে আমরা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একজন তৃতীয় পার্বতী, সুন্দর পার্বতী হিসেবে পপি আপাকে আমরা সেলুলয়েডে ধারণ করে রাখতে পারবো, এটা আমার বিশ্বাস। এবং পপি আপা এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি।